পান্ডুয়ার শিখরা চাপ্তা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে নিজেই দাঁড়িয়ে পড়েন তিনি। নিজে ঘুগনি খান এবং দলীয় কর্মীদের একই সঙ্গে সেই ঘুগনি কিনে খাওয়ান। এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন, ক্ষেত মজুরদের সঙ্গে গল্প করেন। পরে হুটকুলা গাড়িতে রোড শো করে গ্রামের প্রচার সারেন। কয়েকদিন আগে সিঙ্গুরের তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা ব্যানার্জি তিনি বলেছিলেন, সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গরুরা হৃষ্টপুষ্ট হয় আর সেই গরুর দুধ থেকেই ভালো দই হয়। তিনি যখন বাড়ি যাবেন তখন তিনি এখান থেকে দই নিয়ে যাবেন। আজ আবারও ঘুগনি খেয়ে তিনি প্রশংসায় হলেন পঞ্চমুখ। খুব ভালো ঘুগনি, তার বাড়ির থেকেও ভালো। এখানে সবই ভালো, ঘুগনিও ভালো। তিনি শুধু খাওয়ার মধ্যেই রয়েছেন, তিনি শুধুমাত্র নিজেই খাচ্ছেন এমনটা নয়, অপরকেও খাওয়াচ্ছেন এমনটাই জানান রচনা বন্দ্যোপাধ্যায়। দারুণ, আমার বাড়ির থেকে অনেক ভালো। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। দারুণ খাচ্ছি আমি, শুধু খাওয়ার মধ্যেই আছি। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? প্রচারের ফাঁকে কি এটাও? হ্যাঁ, প্রচারের ফাঁকে এটাও। সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। বলছেন যে আপনি এসছেন কয়েকদিনের ছুটি নিয়ে, আবার চলে যাবেন দিদি নাম্বার ওর মতন। ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি সেরকম নই, আমি ছুটি নিয়ে আসিনি। আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। স্যারকে পাও নাই রে, এবার তোরা নিবি, মেয়েরা হয়ে গেছে, এবার ছেলেরা পাবে। আপনি রাজনীতিতে খুব অজ্ঞ নাকি? একদম গো, নতুন, কিন্তু মন থেকে করবো তো। আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয়ী হওয়া যায়। ভালোবাসার মন জয় করতে গেলে মনের দরকার হয়, শুধু বক্তৃতার দরকার হয় না। হ্যাঁ, না না, দারুণ লাগলো, একটুও ঝাল নেই। তুমি একটু খাবে? খুব ভালো। হ্যাঁ, যদিও লকেট চট্টোপাধ্যায় এ বিষয়ে কটাক্ষ করতে চাননি রচনাকে। নিজের সতীর্থক এক সময়ের সহকর্মী অভিনেত্রীকে তিনি বলেছিলেন যে রচনা ব্যানার্জি তিনি নাকি ছুটি নিয়ে এসেছেন, হেরে গিয়ে আবারও দিদি নাম্বার 1-এ চলে যাবেন। রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ তিনি। এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তিনি ছুটি নিয়ে আসেননি। তিনি ওর মতন নয় যে ছুটি নিয়ে এসেছেন 5 বছর আগে। তিনি রাজনীতিতে নতুন, কিন্তু মনে করবেন তিনি রাজনীতির মন দিয়ে যেটা করছেন সেটাই করবেন, আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয়ী হওয়া যায়। তাই নিজের জয়ের প্রতি আশাবাদী রচনা বন্দ্যোপাধ্যায়, এবং প্রতিদিনের প্রচারে মানুষের যা সাড়া পড়ছে তা থেকে রচনা মনে করছেন তিনি হবেন এবারের এখানের দিদি নাম্বার 1। হঠাৎ আপনার কাছে এলো, কি বলবেন? কে এলো বা কি করলো? আমাদের ঋতুজি এলো, হ্যাঁ, এসে ঘুগনি নিজেও খেলে আর অন্যকেও খাওয়ালেন। কত প্লেট? প্রায় 50 প্লেট হয়েছে। আচ্ছা, আর কি বললো ঘুগনি খেয়ে? খাবার না ভালোই হয়েছে। কে এসেছিল জানেন আপনি? হ্যাঁ জানি। কে? আমাদের দিদি। ওনার নাম জানেন? হ্যাঁ জানি। কি রচনা। উনি কি ভোটে দাঁড়িয়েছেন জানেন? হ্যাঁ হ্যাঁ। মানে এরকম ভাবতে পেরেছিলেন আপনার কাছ থেকে এখানে দাঁড়িয়ে ঘুগনি? না না, আমি কখনো ভাবতে পারিনি। মানে এই যে ঘুগনি খাওয়ালেন, কেমন? আমার নাম সুশান্ত সর্দার। প্রচার করতে বেরিয়ে একাধিক কর্মসূচি, যেমন মানুষদের সাথে খাওয়া দাওয়া করা, কিংবা কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে ঘুগনি খেতে খেতে গ্রামের মানুষদের সঙ্গে গল্প করা এবং তাদেরকে খাওয়ানো। রাজনৈতিক মহল সূত্রে খবর, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এতে যেমন রচনা ব্যানার্জির জনসংযোগ বাড়ছে, ঠিক তেমনই মানুষের মধ্যে রচনাকে নিয়ে আরও বেশি করে আস্থা জন্মাচ্ছে, যা আগামী লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করতে অনেকটাই অগ্রাধিকার দেবে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।